আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছেন। আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে রসমালাইয়ের রেসিপি। বাজারের মিষ্টির দোকানের রসমালাইকেও হার মানিয়ে যাবে এরকম একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি নিশ্চয়ই সবার ভালো লাগবে। আমি এখানে 2 লিটারের মতন ফুল ফ্যাট দুধ নিয়েছি। আপনারা চাইলে যে কোনো দুধ নিতে পারেন। আর আমি দুধটাকে জালে বসিয়ে দেব। যতক্ষণ দুধ জাল হয়ে যাবে ততক্ষণ চিনির শিরা বানিয়ে নেব। চিনির শিরা বানানোর জন্য আমি নিয়ে নিলাম 3 কাপের মতন পানি আর দিয়ে দেব 1.5 কাপের মতন চিনি। তো চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করতে পারেন, কম বেশি দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর অন্যদিকে দুধের মধ্যে বলক ওঠা শুরু হয়ে গিয়েছে, তো আমি এইখানে অ্যাড করব ভিনেগার। আপনারা চাইলেও লেবুর রস দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর আমি ভিনেগারটা একসাথে দিইনি, একটু একটু করে দিয়েছি। একসাথে দিলে ছানাটা সেই রকম ভালো হয়ে আসে না, তো একটু একটু করে দেওয়ার চেষ্টা করবেন। দেখেন আমার ছানাটা হয়ে গিয়েছে, খুব সুন্দরভাবে ছানা বেরিয়ে আসে দুধ থেকে। তো চেষ্টা করবেন একটু একটু করে ভিনেগার দেওয়ার জন্য। এখন আমার এই ছানাটা রেডি হয়ে গিয়েছে, তো আমি এটা সেঁকে নেব একটা কাপড়ের সাহায্যে, পাতলা কাপড়ের সাহায্যে। আর সেটা রেখে দেব কিছুক্ষণের জন্য, যাতে পুরোপুরি জলটা বেরিয়ে আসে। আর অন্যদিকে রসমালাইয়ের রসের জন্য আমি নিয়ে নিলাম দুধ 1/2 লিটার, সেটাকে জালে বসিয়ে দেব। আর দিয়ে দিলাম এলাচের দানা কয়েকটা, আপনারা চাইলে এলাচ পাউডারও দিতে পারেন। আর দিয়ে দেব 2 টেবিল চামচের মতন চিনি, দিয়ে নেড়ে ছেড়ে নেব এইভাবে। এই রসমালাইয়ের রসটা একটু সময় করে নিয়ে বানাতে হয়। দুধের মধ্যে একটু বলক ওঠা শুরু হয়ে গেছে, তো আমি এর মধ্যে অ্যাড করে দেব মিক্স বাদাম। আমি এখানে পিস্তা, কাজু আর আমন্ড নিয়েছি, সেটাকে খুবই ছোটো ছোটো আকারে কেটে নিয়েছিলাম। তো এগুলি অ্যাড করে দিলাম এখন, দিয়ে কিছুক্ষণ হাতার সাহায্যে নেড়ে ছেড়ে নেব। আর দিয়ে দেব কাস্টার্ড পাউডার 1 চামচ দুধের মধ্যে গুলে। কাস্টার্ড পাউডার এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলেও কোনো অসুবিধা নেই। আমার কাছে কেশর ছিল না, কেশর হলে বেশি ভালো হয়। আমি দুধের কালারটাকে একটু ব্রাইট করার জন্য এখানে কাস্টার্ড পাউডার ইউজ করেছি। আপনাদের কাছে যদি কেশর থাকে কেশর ইউজ করতে পারেন। তো এইভাবে হাতার সাহায্যে নেড়ে চেড়ে দেবেন। সাইডে যদি লেগে যায় সেটা হাতার সাহায্যে উঠিয়ে নিয়ে দুধের সাথে মিক্স করে নেবেন। এইটা হলো আসল টেকনিক দুধটাকে ঘন করার। অন্যদিকে আমি ছানাটা বের করে নিলাম রুমাল থেকে। খুবই সুন্দর ছানা বের হয়ে এসেছে, যেমন দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওটির মধ্যে। ছানাগুলি এইভাবে আমি মথে নেব ভালো করে, হাতের তালুর সাহায্যে মথে নিতে হবে। খুবই সফটলি এইভাবে নিতে হবে, বেশি টাইট দিলে হবে না। আবার খুবই সফটলি এইভাবে হাতের তালুর সাহায্যে এটা মথে নেবেন, যতক্ষণ পর্যন্ত না একটু ক্রিমি ক্রিমি ভাব চলে আসে বা সেটা থেকে তেলটা বেরিয়ে আসে, ততক্ষণ পর্যন্ত এইভাবে মথে নেবেন। যখন দেখবেন ক্রিমিনেস এসে গিয়েছে বা তেলটা ছেড়ে যাচ্ছে ভাব, তখন এর মধ্যে আমি অ্যাড করে নেব খুবই সামান্য বেকিং পাউডার। একদম 1 চুটকি বা 2 চুটকির মতন এরকম বেকিং পাউডার, আর কিছুই অ্যাড করব না। এইভাবে আমি হাতের সাহায্যে লাড্ডুর আকারে বলে নেব ছোটো ছোটো করে। এরপরে সেটা চিনির শিরায় দিয়ে দিলাম ভালো করে। এভাবে এক একটা করে চিনির শিরার মধ্যে দিয়ে দেব, বলক ওঠা পর্যন্ত এইভাবে রেখে দেবো ঢাকনা দিয়ে। ঢাকনা উঠিয়ে আবার একটু নেড়ে ছেড়ে দেবো, আবার ঢাকনা লাগিয়ে দিলাম, আবারও ঢাকনা উঠিয়ে একটু নেড়ে চেড়ে নেব। খুব সুন্দর হয়ে উঠেছে, দেখুন ফুলে গিয়েছে রসগোল্লা, দেখুন অনেক সফট, একদম পারফেক্ট হয়েছে রসমালাইটা। বাজারের মিষ্টির দোকানকেও হার মানাবে ইনশাল্লাহ। আশা করছি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে যেন না ভুলেন। আজকের জন্য এখানে আবার দেখা হবে আর একটা রেসিপিতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশের বেল আইকনটিতে 2 বার চাপ দিয়ে দেবেন।